তোমরা কি জানো ভারতে এমন এক জ্যোতির্লিঙ্গ আছে যেখানে ভগবান শিব নিজে নাগের রাজা রূপে প্রকাশিত হয়েছিলেন, আর যেখানে আজও বিশ্বাস করা হয় একবার দর্শন করলেই জীবনের সব ভয়, বিষ আর অশুভ শক্তি দূর হয়ে যায়। আজ আমরা জানবো সেই রহস্যময় নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরের সেই অলৌকিক কাহিনী। গুজরাটের দ্বারকা শহরের কাছে আরব সাগরের তীরে অবস্থিত এই পবিত্র মন্দির। এই স্থান শুধু একটি মন্দির নয়, এটি এমন এক শক্তির কেন্দ্র যেখানে শিব নিজে ভক্তদের রক্ষা করতে আবির্ভূত হয়েছিলেন নাগেশ্বর রূপে। নাগেশ্বর শব্দের অর্থ হল নাগেদের ঈশ্বর, অর্থাৎ সাপের অধিপতি মহাদেব। অনেক বছর আগে এই অঞ্চলে বাস করত এক ভয়ঙ্কর দারুক। সে ছিল অত্যন্ত শক্তিশালী এবং নিষ্ঠুর। সে সাধু সন্ত এবং ভক্তদের বন্দি করে অত্যাচার করত। একদিন এক মহান শিব ভক্ত সুপ্রিয়া তার হাতে বন্দি হলেন। কারাগারের অন্ধকারে চারিদিকে শুধু হতাশা, কিন্তু সুপ্রিয়া হার মানেননি। তিনি বললেন, যতদিন প্রাণ আছে আমি মহাদেবের নাম জপ করব। তিনি শুরু করলেন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আর সেই অটল ভক্তি ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়ল। অন্য বন্দীরাও তার সঙ্গে জপ করতে লাগলো। এই দৃশ্য দেখে দারুক রেগে আগুন। সে চিৎকার করে বলল, আমার কারাগারে শিবের নাম? এটা কখনোই সহ্য করব না। সে সুপ্রিয়াকে হত্যা করতে এগিয়ে এলো। চারিদিকে নীরবতা, মৃত্যু যেন একদম কাছে। আর ঠিক সেই সময় দেবাদিদেব মহাদেবের আবির্ভাব ঘটল। আকাশ গর্জে উঠল, চারিদিকে এক আলোর ঝলকানি। আর সেই আলোর মধ্য থেকে আবির্ভূত হলেন ভগবান শিব। তার গলায় জড়ানো বিশাল এক নাগ, অর্থাৎ সাপ। চোখে জ্বলছে অগ্নি। তিনি এক মুহূর্তে দারুককে ধ্বংস করে দিলেন। ভক্ত সুপ্রিয়া এবং অন্যান্য বন্দীরা প্রণাম করে বললেন, প্রভু, আপনি আমাদের চিরকাল রক্ষা করুন। ভগবান শিব তাদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে সেখানেই রয়ে গেলেন সকল ভক্তদের রক্ষা করার জন্য, যাকে আমরা আজ জানি নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ নামে। এই জ্যোতির্লিঙ্গ সবচেয়ে বড় বিশেষত্ব হলো এটি ভয় ও বিষের বিনাশকারী। বিশ্বাস করা হয় সাপের ভয় দূর হয় এখানে আসলে। জীবনের সব নেগেটিভ এনার্জি দূর হয়, মানসিক শান্তি ও সুরক্ষা পাওয়া যায়। এখানে শিব নাগেশ্বর রূপে আমাদের শেখান সত্যিকারের ভক্তি কখনো ব্যর্থ হয় না। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে রয়েছে বিশাল শিব মূর্তি, প্রায় 25 মিটার উচ্চ। শান্ত ও পবিত্র এক পরিবেশ, যেখানে সারা বছর ভক্তদের ভিড় লেগেই থাকে। এই স্থান যেন একদম আলাদা এক শক্তির অনুভূতি দেয়। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ আমাদের শেখায় অন্ধকার যতই গভীর হোক, ভক্তির আলোই সবসময় জয়ী হয়। যদি তুমি মহাদেবকে বিশ্বাস করো তাহলে কমেন্টে লেখো হর হর মহাদেব। আর ভিডিওটি লাইক করো, শেয়ার করে দিও, যাতে দেবাদিদেব মহাদেব নাগেশ্বরের এই গল্প চারিদিকে ছড়িয়ে পড়ে। আর এমনই আরও ভক্তিমূলক গল্পের জন্য আমাদের সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।